সবাইকে আমাদের স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা সবাই এবছর ত্রিপুরা বোর্ড এবং সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ডের থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ওয়েট করছিলাম কবে কলেজ এডমিশন শুরু হয়। কলেজ এডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, আজ থেকেই কলেজ এডমিশন স্টার্ট। কলেজ এডমিশন নেওয়ার সময় আমাদের অনেকগুলো কুইরি বা ডাউট থেকে থাকবে, সবগুলো ডাউট বা কুইরি দূর করার চেষ্টা করব। কি কি কুইরি তোমাদের আছে, যেমন অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে, এটা একটা কোশ্চেন তোমাদের আছে, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। কোন কলেজে ভর্তি হবো, কোন কলেজটা তোমার জন্য বেটার হতে হবে, বা কোন কলেজে কোন সাবজেক্ট আছে সেটা বিষয়ে একটু আলোচনা করব। একসাথে 5টি কলেজে এডমিশন নিতে হবে, তাহলে কি 5টি কলেজে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, নাকি একটা ফর্ম ফিল আপই 5টা কলেজে এসে যাবে? সেই ধরনের কুইরিগুলো আমরা আজকে যাচাই করার চেষ্টা করব। এখনো কলেজে তো অনার্স আর পাস নেই, মেজর ও মাইনর সাবজেক্ট আছে। মেজর সাবজেক্ট কিভাবে সিলেক্ট করবে সেটা বিষয়ে আমরা জানার চেষ্টা করব। মেরিট লিস্টটা কিভাবে তৈরি হয়, অর্থাৎ তুমি কলেজে এডমিশন নিয়েছো, ধরে নাও তুমি 5টা কলেজে নিয়েছো, তো 5টা কলেজে আলাদা আলাদা মেরিট লিস্টে তুমি স্থান পাবে, কিভাবে তুমি স্থান পাবে, কারণ কোনো এক্সাম তো হচ্ছে না, তোর মেরিট লিস্টটা কিভাবে প্রিপেয়ার হয় সে বিষয়ে আলোচনা করব। ভর্তির জন্য কি তোমাকে কলেজে যেতে হবে, নাকি ঘরে বসে মোবাইলে বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে তোমরা অনলাইন এডমিশনটা সেরে নিতে পারবে, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। অনলাইন এডমিশন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে, বা কি কি ডকুমেন্ট স্ক্যান করতে হবে, বা তুমি অনলাইন অ্যাপ্লিকেশন যদি তুমি করো, তারপর যদি চান্স পাওয়ার পর কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, বিশদ সবকিছু আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো, যাতে তোমাদের কুইরি বা ডাউট গুলি সবগুলি দূর হয়। কারণ তোমরা এই বছর প্রথমবার কলেজে এডমিশন নিচ্ছ, গত বছর কিন্তু কলেজে এডমিশনটা অফলাইনে হয়েছিল, এই বছর সেটা আবার অনলাইনে শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর এখন কিন্তু কলেজে পাস অনার্স নেই। আর আরেকটা কুইরি থাকে তোমাদের কলেজের এডমিশন নেওয়ার সময়, যে 3 বছরের কোর্স নাকি 4 বছরের কোর্স। কি কলেজে কি 4 বছর কোর্স শুরু হয়ে গেছে, মানে বিবিএসসি বিকম করতে 4 বছর লাগবে? এখন 1 বছর যদি কলেজ পাস করে বেরিয়ে যাই, তাহলে আমাকে কি কোনো বেনিফিট পাবো? কি অবশ্যই পাবে, সার্টিফিকেট পাবে। 2 বছর করে বেরোলে ডিপ্লোমা পাবে, 3 বছর করে বেরোলে ডিগ্রি পাবে। আর যদি 4 বছর করে বেরো, তাহলে তুমি স্পেশালাইজেশন পাবে, মানে অনেকটা অনার্সের মতো, ঠিক আছে? এখন আমরা দেখে নিই প্রথম ভাগে এডমিশন প্রসেসটা দেখে নিই, তারপর ডিটেলস সবগুলা কুইরির উত্তর দেওয়ার চেষ্টা করবো। তারপরে কুইরি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। উচ্চশিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশনটা বেরিয়েছে, বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে সরকারি সাধারণ ডিগ্রি কলেজে স্নাতকোত্তরের প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। 2024-25 শিক্ষাবর্ষে ত্রিপুরা সরকারি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হতে ইচ্ছুক উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে, নিম্নলিখিত নিবন্ধ অনুযায়ী বিএ বিএসসি বিকম কোর্সের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের নিচে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কিন্তু অনলাইনে হবে, অফলাইনে হবে না। এখন অনলাইনে ভর্তির আবেদনপত্র কবে থেকে শুরু হবে? আজ থেকে শুরু হবে, আজ থেকেই শুরু হয়ে যাবে। আজ থেকে তোমরা কলেজে অনলাইন আবেদনপত্র, তোমরা কোন ওয়েবসাইটে যাবে বা কোথায় গিয়ে অনলাইন আবেদনপত্রটা করবে সেটাও আমরা দেখে নেবো। তোমরা যে ত্রিপুরা এই যে ওয়েবসাইটটা দেখে নাও, নোট করে নাও, http://higher education.tripura.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন এডমিশন সেরে নিতে পারো, ঠিক আছে? এখন আমরা দেখে নিই এই ডেটটা। 6 তারিখ, অর্থাৎ আজ থেকে এডমিশন শুরু হয়ে যাবে। লাস্ট ডেট হলো এডমিশনের 11 তারিখ, অর্থাৎ 6 তারিখ থেকে 11 তারিখ অনলাইন এডমিশন। বন্ধের দিনে নিতে পারবে, কারণ এটা তো অনলাইন, বন্ধ নেই, অনলাইন সিস্টেম বন্ধ নেই। তাই তোমরা 6 তারিখ থেকে 11 তারিখ অনলাইন এডমিশন এসে নেবে। যত দেরি করবে সার্ভারটা তো জাম হয়ে যাবে, কারণ অনেক সঙ্গে কিন্তু একসাথে অ্যাপ্লাই করতে গেলে সার্ভারটা জাম হয়ে যায়, ঠিক আছে? তাই তোমরা এডমিশনে নিতে প্রবলেম হয়ে যাবে, ট্রাফিকটা মানে ইউজ হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে আগে থেকে এডমিশনটা সেরে নেওয়ার। মেধা অনুযায়ী তোমরা যে এডমিশন নেবে, মেধা অনুযায়ী ছাত্রদের তালিকা প্রকাশ করে অপেক্ষমান ছাত্রদের তালিকা প্রকাশ করা হবে 18 তারিখ বিকাল 3টা। অর্থাৎ তোমরা 6 তারিখ থেকে 11 তারিখ যে এডমিশনটা নেবে, এডমিশনটা নেওয়ার পর কলেজ ওয়াইজ কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে। তুমি কোন কলেজে চান্স পেয়েছো, কলেজ ওয়াইজ মেধা তালিকা প্রকাশ করবে 18 তারিখ বিকাল 3টায়। এরপর প্রথম রাউন্ডে মেধা তালিকা অনুযায়ী ভর্তির তারিখ, সংশ্লিষ্ট কলেজ সশরীরে মূল সার্টিফিকেট ও মার্কশিট ইত্যাদি সহ। তোমরা তো কলেজে এডমিশন নেওয়ার সময় বা অনলাইন এডমিশন নেওয়ার সময় তুমি 5টা কলেজ ম্যাক্সিমাম সিলেক্ট করতে পারবে। তাহলে তুমি যে কোনো 5টা কলেজে তোমার যে কলেজে স্থান পেলে, যে মনে করো তুমি আমঠুকুরে ভর্তি হলে, তারপর তুমি এমবিবি ভর্তি হলে, তারপর তুমি সরি তারপর তুমি স্বামীগণানন্দ ভর্তি হলে, বা ফটিকটয় কলেজে ভর্তি হলে, বা উদিপুর কলেজে ভর্তি হলে। এখন কথা হলো, তুমি এডুকেশন নিয়েছো, মেজর সাবজেক্ট বাংলা নিয়েছো ধরো, মেজর সাবজেক্ট কথার কথা, বা তুমি ইংলিশ নিয়েছো ধরো। এখন তুমি উদয়পুর পাওনি, কিন্তু রামঠাকুর পেয়েছো, তো রামঠাকুর এসে ভর্তি হওয়ার চেষ্টা করবে, বা উদয়পুর গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে না? তুমি এই জন্যই বলেছে 5টা চয়েস দিতে, তোমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড, ফিফথ চয়েস। এখন তুমি যে কলেজে তোমার ফেভারিট সাবজেক্টটা পাবে সেই কলেজে ভর্তি হয়ে যাবে।
আরেকটা বিষয় থাকে, তোমার কাছাকাছি যে কলেজ সাবজেক্টটা থাকে সেই কলেজে ভর্তি হয়ে গেলে এটা একটা অপরচুনিটি, ভালো একটা অপরচুনিটি। এই যে তোমরা ভর্তির যে মেরিট লিস্টটা দেবে সেটা 18 তারিখ দেবে, 18 তারিখ বিকাল 3টায় তোমরা মেরিট লিস্টটা পাবে। মেরিট লিস্টটা হাতে পাওয়ার পর 20 থেকে 25 তারিখ ছুটির দিন বাদে 20 থেকে 25 তারিখের ভিতরে তুমি যে কলেজে এডমিশন নিতে চাও সেই কলেজে সশরীরে উপস্থিত থাকতে হবে। যে কলেজে তোমার ফেভারিট সাবজেক্ট অনুযায়ী তুমি এডমিশনটা পেয়েছো সেই কলেজে সশরীরে উপস্থিত থাকবে। উপস্থিত থেকে এখানে তোমার ফাইনাল এডমিশনটা সেরে নিতে হবে। এখন তোমরা ফার্স্ট রাউন্ড, এটা হলো ফার্স্ট রাউন্ড এডমিশনটা শেষ হয়ে গেল, সবাই এডমিশনটা নিয়ে নিল 25 তারিখের ভিতরে। এখন অনেক স্টুডেন্ট থাকবে যারা সুযোগ পাওনি, এরপরে অনেক স্টুডেন্টের জন্য কিছু ভ্যাকেন্সি পড়ে থাকবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে এডমিশন নেওয়ার পর কলেজে সব খালি পোস্ট তো আর পূর্ণ হয়ে যাবে না, কিছু কিছু ভ্যাকেন্সি তো থাকবে সাবজেক্ট ওয়াইজ। এই ভ্যাকেন্সি তালিকাটা প্রকাশ করা হবে তোমাদের 28 তারিখ বিকাল 3টা। এটা হলো সেকেন্ড রাউন্ডের জন্য যে লিস্টটা সেটা প্রকাশ করা হবে, মেরিট লিস্টটা 28 তারিখ। ফার্স্ট মেরিট লিস্টটা প্রকাশ করবে 18 তারিখ, এডমিশন 20 থেকে 25। সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করবে 28 তারিখ, এডমিশন নিতে হবে 3 তারিখ, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড ভর্তি জন্য ছাত্রদের তালিকা প্রকাশ করবে 3 তারিখ, ঠিক আছে। আর সেকেন্ড রাউন্ডে যারা স্থান পাবে বা সেকেন্ড রাউন্ডে যারা লিস্টে নাম আছে, তোমরা 5 থেকে 10 তারিখ এডমিশন নিয়ে নিতে হবে। ফার্স্ট রাউন্ডে তালিকা প্রকাশ করবে 18 তারিখ, আর ভর্তি হতে হবে, কলেজে গিয়ে ভর্তি হতে হবে কত তারিখ, 20 থেকে 25 তারিখ। সেকেন্ড রাউন্ডে তালিকা প্রকাশ করা হবে 3 তারিখ। আর দ্বিতীয় রাউন্ডে যে তালিকা প্রকাশ করবে, এরপরে গিয়ে ভর্তি হওয়ার যে সুযোগটা দেবে, এটা জুলাই মাসের 5 তারিখ থেকে 10 তারিখ। শূন্য সেটের তালিকা ভিত্তিক প্রকাশ করা হবে 12, অর্থাৎ ফার্স্ট রাউন্ড ও সেকেন্ড রাউন্ড এডমিশন নেওয়ার পরও এরপর যদি কোনো ভ্যাকেন্সি থাকে তা প্রকাশ করা হবে তোমাদের 12 তারিখ দুপুর 3টা। আর কলেজে স্টার্ট শুরু হবে 24 তারিখ। এখন কথা হলো, প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তালিকা প্রকাশ করার পরও যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী যদি এডমিশন নিতে না পারে, যদি মানে স্টুডেন্টরা 12 পাস করেছে ধরো 30-40 থাউজেন্ড স্টুডেন্ট, সবাই তো এডমিশন নিতে পারছে না, কোনো কোনো স্টুডেন্ট যদি এখন এডমিশন নিতে না পারে, ফার্স্ট রাউন্ডের সুযোগ পায়নি, সেকেন্ড রাউন্ডের সুযোগ পায়নি, তখন তারা কি করবে, স্পোর্টস রাউন্ড অর্থাৎ কলেজে ডাইরেক্ট গিয়ে এডমিশনে তোমার পছন্দ মতো কলেজে ডাইরেক্ট যাবে, গিয়ে সেখানে ডাইরেক্ট এডমিশন নিয়ে নিতে পারবে। যদি ভ্যাকেন্সি খালি না থাকে নিয়ারেস্ট কলেজে যেতে হবে, রামঠাকুর না পেলে তুমি নিয়ারেস্ট এমবিবি গেলে, নাহলে বিবিএমসি গেলে, যে কোনো তোমার নিয়ারেস্ট কলেজে গেলে বা বিশালগড় কলেজে চলে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামীকানন্দ মোহনপুর চলে গেলে এরকম ভাবে তুমি এডমিশনে নিতে পারবে। এটা ছিল পুরো এডমিশন প্রসেসটা। এডমিশন যখন লিঙ্কটা খুলবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ তোমাকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনটা করবে। অ্যাপ্লিকেশন করার আগে কিছু ডকুমেন্ট বা পত্রটি স্ক্যান করে রাখতে হবে, সেটা আমরা বলে দিচ্ছি, এগুলো আগে আগে থেকে রেডি করে রেখে দাও। আজ থেকে এডমিশন শুরু হয়ে গেছে, আজ বা কালকের ভিত্তিতে আমরা বলবো চেষ্টা করবে ফর্মটা ফিল আপ করে নেওয়া। আর ফর্মটা ধীরে সুস্থে ফিল করবে, কোনো যাতে ভুল ভ্রান্তি না থাকে, পরে কিন্তু কারেকশন করতে অনেকটা প্রবলেম হয়ে যায়। এখন কথা হলো, স্নাতক স্তরে প্রথম সেমিস্টার ভর্তির জন্য কলেজগুলোতে আবেদন ছাত্রদের জন্য ভারত সরকারের সামাদ যে একটা পোর্টাল আছে সেই পোর্টালের লিঙ্কে প্রবেশ করার জন্য বলা হয়েছে, বা এসটিটিপি হায়ার এডুকেশন যে ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যম উচ্চশিক্ষা দপ্তর ওয়েব পোর্টাল যেতে হবে, ঠিক আছে। ওয়েব পোর্টালে হায়ার এডুকেশনের যে ওয়েব পোর্টাল আছে সেখানে গিয়ে সমন যে পোর্টালটা আছে সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন নিতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীর পৃথক পৃথক রেজিস্ট্রেশন নম্বর এবং নিজস্ব লগইন আইডি তৈরি করতে হবে। অনলাইনে যখন সেখানে যাবে, তোমার ফোন নাম্বার, ভ্যালিড ইমেল আইডি দিয়ে এখানে ওটিপি আসবে তোমার মোবাইলে, তাহলে তোমার সেখানে তোমার লগইন আইডি ও পাসওয়ার্ডটা হয়ে যাবে। লগইন আইডি পাসওয়ার্ড পাওয়ার পর তোমার যে যা যা লাগবে, যেমন তোমার পার্সোনাল ডিটেলস লাগবে, তোমার নাম, বাবার নাম, মার নাম, তোমার অ্যাড্রেস, ঠিক আছে, তোমার ন্যাশনালিটি, তুমি কোন কাস্ট থেকে এসেছো, তুমি 12-এ কি মার্কস পেয়েছো, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো, এই ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। এসসি এসটি সার্টিফিকেট যেটা দিতে হবে। তোমরা রেজিস্ট্রেশনের সময় 5টি বিষয়ে কোর্স বা কলেজ নির্বাচন করতে পারবে। 5টি বিষয় ও কোর্স বা কলেজ তোমরা নির্বাচন করতে পারবে। মেজর ও মাইনর একটি করে বিষয় বিকল্প ছাত্রদের চয়ন করতে হবে। মেজর ও মাইনর, মেজর সাবজেক্ট ধরো বেঙ্গলি নিলে, মাইনর সাবজেক্ট ইংলিশ বা এডুকেশন নিলে এইভাবে সিলেক্ট করতে হবে। মেজর বিষয়কে ভিত্তি করে মেধার ভিত্তিতে সমস্ত ছাত্রদের ভর্তির জন্য মেরিট লিস্ট তৈরি করা হবে। দেখো, মেজর সাবজেক্ট কোনটা নেবে, মেজর সাবজেক্টের উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্টে প্রিপেয়ার করবো। অনেক যদি তুমি এডুকেশনে মেজর সাবজেক্ট লো, 12-এ এডুকেশনে কত পেয়েছো, তোমার 12-এ এডুকেশন সাবজেক্টই নেই, তাহলে কলেজে এডুকেশনে কিভাবে এডমিশন নেবে, তুমি তো চান্স পাবে না। তাই 12-এ তোমার যে সাবজেক্ট গুলো আছিল, 12-এ ধরো তোমার বেঙ্গলি ছিল, কথার কথা পলিটিক্যাল সায়েন্স ছিল 12-তে, পলিটিক্যাল সায়েন্সে তুমি ভালো রেজাল্ট করেছো, তাহলে তুমি যদি পলিটিক্যাল সায়েন্সটা মেজর সাবজেক্ট সিলেক্ট করবে, তাহলে কলেজে অনার্সের সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ তুমি মেজর সাবজেক্ট ওয়াইজ কলেজের সুযোগ পাওয়ার জন্য তোমার 12-এ মার্কশিটে ওই পার্টিকুলার মেজর সাবজেক্টে কত পেয়েছো তার উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। বুঝতে পারছি কিভাবে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। তুমি যে সাবজেক্টটা মেজর সাবজেক্টটা সিলেক্ট করেছো, ওই মেজর সাবজেক্টটা ক্লাস 12-এ কত মার্কস পেয়েছো সেই মার্কসের উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে।
ঠিক আছে। পরবর্তী সময়ে কলেজ ছাত্রদের তাদের বিষয় কোর্স শূন্যের সিটের ভিত্তিতে মেরিট অনুসারে পরিবর্তন করতে পারে, পরিবর্তন করতে পারে, কারণ মেজর সাবজেক্ট এটা পাওনি আরেকটা যদি আরেকটা মেজর সাবজেক্ট নিতে পারবে, পরে পরিবর্তন করা যায়। ঠিক আছে। রেজিস্ট্রেশন সময় ইমেল আইডি, মোবাইল নম্বর, প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, আধার কার্ডের তালিকাভুক্ত নাম্বার, মাধ্যমিক পরীক্ষার নাম্বার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম্বার, নম্বর, ছবি, প্রাসঙ্গিক তথ্য পূরণ করে সর্বোচ্চ যত্ন সহকারে নেওয়ার জন্য বলা হচ্ছে। এই যে আধার কার্ডের নাম্বার, তোমার ব্যক্তিগত নাম্বার, ব্যক্তিগত তথ্যাদি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, মাধ্যমিকের নাম্বার, 12 এর নাম্বার, এসএসটি সার্টিফিকেট, ছবি, নম্বর, তোমার সিগনেচার, সেগুলো অবশ্যই ভালোভাবে ফিল আপ করতে বলা হয়েছে। মেজর ও মাইনাস করতে ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা ইন্ডেক্স পার্সেন্টেজ অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হয়। ইন্ডেক্স পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক পর্যাপ্ত প্রাপ্ত সর্বোচ্চ 5টি বিষয়ের নাম সাথে মেজর হিসাবে নির্বাচিত প্রাপ্ত নম্বর যোগ করে 6টি দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফল নিয়ে নির্ণয় করা হয়। দেখো কিভাবে নির্ণয় করা হয় বলছে, পলিটিক্যাল সায়েন্সে তুমি মেজর সাবজেক্ট নিয়েছো, তাহলে 5টা সাবজেক্ট, 12-এ সবচেয়ে বেশি মার্কস যে 5টা সাবজেক্ট নিয়েছো সেটা নেওয়া হবে, এবং মেজর সাবজেক্টেও নেওয়া হবে, তাহলে 6টা সাবজেক্ট হয়ে গেল, তারপর 6 দিয়ে ভাগ করা হবে। ঠিক আছে। অনলাইনে ভর্তি পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য শিক্ষার্থীদের কলেজে হেল্প ডেস্কে, উচ্চশিক্ষা দপ্তর হেল্প ডেস্কে, কলেজ ওয়েব পোর্টালে দেওয়া সংশ্লিষ্ট ইমেলে অনলাইনে ভর্তি সংক্রান্ত প্রশ্ন করতে পারবে। কলেজগুলি 10টা থেকে 4টার মধ্যে যে সমস্ত বিষয়ে প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করবে, প্রয়োজনীয় শিক্ষার্থীরা তাদের এলাকায় কমার্স সার্ভিস সেন্টার, সিএসসি সেন্টার সাহায্য নিতে পারে। দেখো তুমি যদি কোনো কনফিউশন ডাউট থাকে, তোমার নিয়ারেস্ট যে কলেজ আছে সেখানে গিয়ে তুমি সাহায্য নিতে পারো। সকাল 10টা থেকে বিকাল 4টা কলেজ এডমিশন পোর্টাল বা এডমিশন সেকশন বসে আছে তোমাকে হেল্প করার জন্য। কারণ তোমরা প্রথমবার অ্যাপ্লাই করছো, কোনো ধরনের কুইরি ডাউট থাকতেই পারে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। কলেজে গিয়ে ডাইরেক্টলি তোমরা যোগাযোগ করতে পারো যদি কোনো কুইরি বা ডাউট থেকে থাকে। এই ছিল সম্পূর্ণ, আমরা 5টা কলেজে এডমিশন নিতে পারবো। মেরিট লিস্ট কিভাবে প্রিপেয়ার হয় সেটাও বলে দিলাম। অনলাইন এডমিশন প্রসেসটা কোন ওয়েবসাইটে গিয়ে করবে সেটাও আমরা এখানে উল্লেখ করে দিলাম, প্রয়োজনে আমরা ডিসকাশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। মেজর মাইনর সাবজেক্ট কিভাবে সিলেক্ট করবে সেটাও আমরা বলে দিলাম। পার্সোনাল ডিটেলস বা প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা স্ক্যান করে কোনটা দিতে হবে সেটাও আমরা বলে দিলাম। এখন তুমি কোন কলেজে ভর্তি হবে সে অবশ্যই অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করার সময় অবশ্যই সাবজেক্টটা দেখে নেবে, পার্টিকুলার সাবজেক্টটা ওই কলেজে আছে কিনা, আর চয়েসটা বুঝে শুনে দিবে, কারণ তোমার 5টা কলেজ নিতে পারবে, তাই 5টা কলেজ বুঝে শুনে দিবে, কারণ বাড়ি থেকে দূরেও একটা বিষয় আছে, আর পার্টিকুলার কলেজে সাবজেক্ট আছে কিনা সেটাও একটা বিষয় আছে, তোমরা ইনকোয়ারি করে দেখতে পারো। আর যদি মনে করো কলেজ বিষয়ে জানতে চাও, প্রত্যেকটা কলেজে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমার কাছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আছে, যদি প্রয়োজন পড়ে ওই কলেজে পার্টিকুলার কলেজে অফিসিয়াল লিঙ্ক পাচ্ছ না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পার্টিকুলার ওই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট এটা লিঙ্ক দেখে নেবো, সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে কলেজটা কি, কলেজের স্ট্রাকচারটা কি, কলেজের প্রফেসরের ডিটেলসটা, কলেজের ব্যাকগ্রাউন্ডটা, কলেজে কি কি সাবজেক্ট আছে, কলেজের মানে পারফরমেন্স কি, ঠিক আছে, সবকিছু ওই কলেজ, যেহেতু কলেজে ভর্তি হবে কলেজের ডিটেলসটা তোমার দেখা তোমার অধিকার আছে, আমি দিয়ে দেবো লিঙ্ক, যদি প্রয়োজন পড়ে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছিল পুরো ভিডিওটা। এরপর যদি তোমাদের কুইরি বা ডাউট থাকে অবশ্যই লিখে নেবে, আর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা 1-2 দিনের ভিতরে ভিডিও একটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে অনলাইন এডমিশনটা সেরে নেবে। ধন্যবাদ সবাইকে। তোমরা হলো আমাদের ভারতবর্ষে, আমাদের ত্রিপুরার যে ভবিষ্যৎ। তোমরা এখন হায়ার স্টাডিতে এসেছো, এতদিন স্কুল এডুকেশনে ছিলে, এবারে হায়ার এডুকেশন এসেছো, তাই তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলে করে এখানে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। স্টাডি অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।